আজ কালী পুজো, যেই সেই তিথির পুজো নয়, একেবারে ভাদ্র মাসের কালী পুজো। ছোটবেলায় এই দিনটি বড়ই ভয় পেতাম। গুরুজনরা, বিশেষ করে আমার ঠাকুমা বলতেন, এই দিনটি খুবই মারাত্মক হয়। রাত হলেই নানান অপদেবতা মর্তে এসে ঘুরে বেড়ান। আমি ভয়ে বাইরে তো বেরোতামই না, উপরন্তু ওই পচা গরমে শোয়ার সময় জানালা দরজা ভালো করে দিয়ে শুতাম, যাতে কোনো অপদেবতা উকিটি পর্যন্ত না মারতে পারেন। সে সময় আবার লোডশেডিং হলে ১.৫-২ ঘন্টা আগে আসতো না, এমনকি বেশ রাতে লোডশেডিং হলে তো ব্যাস সারা রাতের কারবার। এমন বহু রাত্রি জাগতে হয়েছে গরম আর মশার দংশন নিয়ে। আর এই মাহেন্দ্রক্ষণ যদি একসাথে কোনো বছরের ভাদ্র মাসের ওই দিনটিতে হতো, মানে ওই কালী পুজোর দিন লোডশেডিং হতো, তবে একেবারে ১৬ কলাপূর্ণ। ঘুটঘুটে অন্ধকারে চুপটি করে মায়ের আঁচলের তলায় থাকা ছাড়া উপায় ছিল না। এমনভাবেই বড় হয়ে উঠলাম, আর ধীরে ধীরে মগজের শিক্ষা এই সমস্ত দিনের ভ্রান্তিকে ক্রমশ হাস্যকর করে তুলতে লাগল। তাই আজও যখন আমি আমাদের পাশের চক্কত্তি বাড়ির কালীপুজো দেখছিলাম, পুরনো সেই সব দিনের কথা মনে পড়তে লাগল। তবে সেই সঙ্গে আরও একটি স্মৃতির কথা আজ বড় মনে পড়ে গেল, সেই ছোট বয়সের স্মৃতি, এবং সেটা বলার জন্যই আমার এই কাহিনীর অবতারণা। আজ যখন মন দিয়ে পুজো করা দেখছি, তখন পুরোহিত ঠাকুরের মন্ত্রোচ্চারণ শুনে কেমন যেন ঠিক জাগ্রত ভাবটি আসছিল না, কিন্তু যার মন্ত্রপাঠ শুনে প্রতিটি শিরা উপশিরা দিয়ে বিদ্যুৎ খেলে যেত, প্রতিটি রোমকূপ কাঁটা দিয়ে উঠত, সেই নিতাই পুরোহিতের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আজ থেকে প্রায় ১৮-১৯ বছর আগেও এই বাড়ির মন্দিরেই এই প্রতিষ্ঠিত শ্যামা মায়ের সামনেই পুজো করত। আসলে কালী পুজোই তার পেশা আর নেশা ছিল। যদিও পূর্বপুরুষ প্রদত্ত ঐতিহ্য বহন নয়, একান্তই নিজের বাসনা আর ভক্তি তাকে এই পথে নামিয়েছিল। আমার ঠাকুমা বলতেন, নিতাই নাকি ছোট থেকেই খুব কালীভক্ত ছিল, তাই পড়াশোনা ছেড়ে কালী পুজো নিয়েই বেশি মেতে থাকত। তাদের পরিবার ছিল খুব গরিব, আর যেহেতু বাড়িতে পুজো আচ্চার বালাই ছিল না, তাই সে কালী পুজো করত অন্যভাবে। ব্যাপারটা হলো, বিশেষ অমাবস্যার তিথির দিনটিতে কালী পুজো হয়ে যাওয়ার পর পরদিন বিসর্জিত কালীর কাঠামো নিয়ে বাড়ি আসত। এরপর দিন রাত এক করে সে কাঠামোতে পুকুর থেকে মাটি তুলে এনে প্রলেপ দিত। শরীর গঠন হয়ে গেলে একটা গোলাকার মাটির ডেলায় চোখ মুখ জিভ দিয়ে মাথা হিসেবে বসিয়ে দিত। কালী আর শায়িত শিবের গায়ে আলকাতরা রং মাখাত, চোখ জিভ হাতের তালু আলতা রঙে রাঙাত। ব্যাস, নিতাই ঠাকুরের কালী মূর্তি তৈরি। ঠাকুমা বলতেন যে ওই মূর্তি কি যে বিভৎস হতো বলার অপেক্ষা রাখে না। সত্যি তো, ওই রকম চেহারা, তার ওপর মূর্তির মাথায় নেই চুল, ভয়ানক তো হবেই। এবার পুজোর পালা। সাঙ্গপাঙ্গ জোটানো নিতাইয়ের অভাব ছিল না। পাটকাঠির কাঠামো করে নিজের মায়ের পুরনো শাড়ি দিয়ে ঘিরে ওপরে কচু পাতার চাউনি দিয়ে প্যান্ডেল তৈরি হতো। অন্য ছেলেরা ভাঙা নারকেল মালায় মোমবাতি জ্বালিয়ে একটি লাঠির সাথে আটকে হ্যালোজিন লাইটের ব্যবস্থা করত। রাতে বেশ ভালোই লাগত। সকালে পুজো করত স্বয়ং নিতাই ঠাকুর। মা মা করে কি মন্ত্র পড়ত সে জানে, বলিও দিত নিজে। এক্ষেত্রে বড় বড় কচু গাছের ডাঁট কেটে এনে তাতে তেল সিঁদুর মাখিয়ে জয় মা বলে দা দিয়ে এক কোপে বলি সম্পূর্ণ হতো। তো যার এত ভক্তি, তাকে কি আর কেউ আলাদা করতে পারে কালীমায়ের সেবা করা থেকে দূরে রাখতে? তাই একদিন নিজের প্রচেষ্টায় যথাযথ নিয়ম পালন করে পুজোর মন্ত্র শিখে সত্যিকারের একজন যথার্থ পুরোহিত সে হয়ে উঠতে পেরেছিল। ৩-৪ বাড়ির যজমান হয়ে প্রতিষ্ঠিত কালীপুজো করে দিব্যি চলে যেত। বিয়েও করেছিল, ছেলেও একটা হলো, কিন্তু বউটা কেন চলে গেছিল তা জানতে পারিনি। তবে ছেলেটাকে আমি দেখেছি, নাম ভ্যাবলা। ভালো নাম জানি না, সত্যি ভ্যাবলা গোছের। উঠতে বললেন উঠত, বসতে বললেন বসত, পাড়ার লোকের কাজ বিনা কৈফিয়তে করে দিত। নিতাই ঠাকুরের একটা আশ্চর্য ঠোঁটের গড়ন ছিল। ব্যাপারটা হলো, তার প্রায় সর্বক্ষণ সামনের পাটির দাঁত বের হয়ে থাকত, অথচ দাঁতের মাড়ি কিন্তু উঁচু ছিল না। তাই কখন যে হাসত আর কখন যে রাগ করত বোঝাই যেত না, যেন সারাক্ষণ হাসতে হাসতে চলেছে। একদিন এক লোকের সাথে তার তুমুল ঝগড়া বাঁধে। সেই সময় তার মুখের অবস্থা দেখে আশেপাশের লোক হেসেই গড়াগড়ি খেয়েছিল, গালাগাল দিচ্ছিল, নানান কটু কথা বলছিল, সপ্তমে সুর চড়িয়ে ধমকাচ্ছিল। অথচ মনে হচ্ছিল সে সারাক্ষণ হাসি হাসি এসব বলে চলেছে। মানে এই দৃশ্য না দেখলে ঠিক বোঝানো যায় না। এমনকি যার সাথে ঝামেলা, সে নিজে একবার হো হো করে হেসে ফেলেছিল। যাই হোক, এই বিচিত্র চরিত্রের মানুষটির পেছনে অনেক মানুষই লাগত। বিশেষ তার এই ভক্তি নিয়ে টিকা টিপ্পণীও কম শুনতে হয়নি। আর সেই সব অবিশ্বাসীর বিদ্রূপ নিবারণের জন্যই সেই রাতে এক কাণ্ড করেছিল। প্রতিবারের মতো আমার উৎসাহের ঘাটতি কম ছিল না। চক্কুত্তি বাড়ির সাথে আমাদের বাড়ির হৃদ্যতা বহুকালের, তাই অনুষ্ঠান হলে বলতে হয় না, আপনা থেকেই চলে যেতাম দরকারের সঙ্গী হতে।
যদিও আমি ছোট ছিলাম, তবুও ফুলসজ্জা আলোকসজ্জায় সাহায্য করে ফেললাম। যেহেতু প্রতিষ্ঠিত শ্যামামূর্তি, তাই ঠাকুর 5 দিন আগের থেকে নতুন করে রং করা হতো। তাতেও আমার উপস্থিতি থাকত। বেশ 1-150 লোক রাতে খাওয়ানো হতো। তার রান্নাবান্নার লোকও উপস্থিত হয়ে গেছিল। সকালবেলা নিতাই ঠাকুর এসে সরজমিনে তদারকি করে গেল। রাত 15টায় চতুর্দশী ছাড়বে, সেই মতো করে সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। যথারীতি সন্ধে থেকে ঢাকে কাঠি পড়ল। সমস্ত মন্দির চকমকি আলোকে উদ্ভাসিত। মাইকে শ্যামাসঙ্গীত সকাল থেকেই বেজে চলছে। আমি সেজেগুজে মন্দিরে এলাম। বাড়ির মেয়েরা সব পুজোর কর্মে ব্যস্ত। ছেলেরা মায়ের সাজসজ্জায় নিপুণভাবে নিযুক্ত। শ্যামা মায়ের মূর্তিতে কত যত্ন করেই না লাল পেড়ে বেনারসি শাড়ি, সোনার গয়না, রজনীগন্ধার গোলাপের মালা, রূপোর মুকুট আরও নানান সোনা রূপার অলঙ্কারে সাজানো হয়েছিল, যেন রক্ত মাংসের মাতৃপ্রতিমা। লোকজন ভালোই হয়েছিল। সমস্তই প্রায় তৈরি হয়েছিল। নিতাই ঠাকুর লাল পেড়ে ধুতি আর নামাবলী গায়ে মন্দিরের এক কোণায় বসে মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। অমন সময় বাড়ির কর্তা অমল ঠাকুর মন্দিরে এসে নিতাই ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন, হারে নিত্য, তুই এবারও ভরে পড়বি তো? নিতাইয়ের চমক ভাঙল। সাথে সাথে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বলল, আজ্ঞে কর্তা, তবে একখান কথা ছিল। অমলবাবু বললেন, বল, কি কথা? উপস্থিত অমলবাবু ছাড়াও অনেক নিমন্ত্রিত, অনাহুত আর বাড়ির লোকজন তো ছিলই। নিতাই হঠাৎ একটু গম্ভীর হয়ে সে দাঁতের পাটি বের করেই বলল, আপনারা সবাই একটু মন দিয়ে শুনুন আমার কথা। পাশে একটা ছোকরা ছেলেকে নিতাই বলল, এই মাইকটার আওয়াজ কম কর। সে ছোকরা মাইকের তদারকি করছিল। নিতাইয়ের কথা মতো শব্দ কমিয়ে দিল। নিতাই শুরু করল, প্রতিবার আমি যখন এই চক্কত্তি বাড়ির মায়ের পুজোয় ভরে পড়ি, তাহলে এবার তার অন্যথা হবে না। তবে এবারটা একটু আলাদা হবে, তা আগে থাকতে জানিয়ে রাখছি। আমরা সবাই বেশ একটু আগ্রহ মুখে চেয়ে থাকলাম যে আলাদা কি হতে পারে। অমলবাবু প্রশ্ন করলেন, কিরকম শুনি? নিতাই বলল, বলছি কাকা, আজকের এই রাতের মাহাত্ম্য অনেক। মা জাগ্রত হন, নানা অপদেবতা মর্তে এসে ঘুরে বেড়ান, কিন্তু আজকাল এসব আর কেউ মানতে চায় না। তারা বলেন অপদেবতা বলে কিছু নেই। এই নিয়ে আমাকেও অনেকে অনেক হাসি ঠাট্টা করেছে। তাই আজ আমি প্রমাণ করে দেব যে অপদেবতা বলে কিছু আছে। ভিড়ের মাঝখান থেকে কেউ একজন হেসে বলে উঠল, তুই বুঝি আজ ভূত হয়ে দেখাবি রে নিতাই? সাথে আরও জনা পাচেক সেই হাসিতে যোগ দিল। টিপ্পনি শুনে সাথে সাথে নিতাইয়ের চোখ যেন জ্বলে উঠল। সেই হাসিমাখা দাঁত বের করে গর্জে উঠে আঙ্গুল তুলে সে হুঙ্কার দিয়ে বলল, ওরে অবিশ্বাসীর দল, তোদের যদি এতই অবিশ্বাস, তবে নিজে চোখে দেখবি আজ। আগেই বলেছি, নিতাইয়ের রাগ দেখানোতে সকলে হেসে ওঠে। তাই এবারও মৃদু হাসির গুঞ্জন শোনা গেল বটে, কিন্তু সকলের মধ্যেই একটা তটস্থ ভাবও আমি লক্ষ্য করলাম। বিশেষত অমলবাবু ভিড়ের উদ্দেশ্যে একটু বিরক্ত হয়েই বললেন, এই আর কি ঠাট্টা নয়। তারপর নিতাইয়ের দিক চেয়ে বললেন, তা করবি তা কি? নিতাই কিছুটা শান্ত হয়ে অথচ দৃঢ় স্বরে বলল, আজ রাত 1টায় আমি ভরে পড়ব। সেই সময় আমাকে কেউ ছোবেন না। আমি আজ আপনাদের সকলকে ব্রহ্মদৈত্য দেখাব। বলে কি, ব্রহ্মদৈত্য? আমার তখন কাঁচা বয়স, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তা এখনও মনে করতে পারি। নিতাই ঠাকুরের দিকেও যেন তাকাতে ভয় করছিল। চোখ দুটো যেন লাল রক্তবর্ণ, গলা থেকে মোটা উপবৃত কোমর পর্যন্ত ঝুলছে, কপালে রক্তচন্দনের মোটা করে টিপ লেপা। ক্ষণকালের জন্যে ওকেই যেন ব্রহ্মদৈত্য মনে হচ্ছিল। সবাই প্রায় নির্বাক, কিন্তু অমলবাবু কিছুটা অসহিষ্ণু হয়ে বললেন, এসব আমার কি ছিলে মানুষই নিতাই? যারা বিশ্বাস করে না নাই করতে পারে, তাতে তোর বা আমার কি এসে গেল? নিতাই কিন্তু আজ দমল না, বলল, ক্ষমা করবেন কাকা, কিন্তু মায়ের আদেশ অমান্য করতে আমি পারব না। অমলবাবু অবাক হয়ে বললেন, মায়ের আদেশ মানে? মানে, কাল রাতে মা আমায় স্বপ্নাদেশ দিয়েছেন যে আমি যেন প্রমাণ করে দিই, যেমন দেবতা আছেন তেমনি অপদেবতাও আছেন। নিতাইয়ের ভক্তির ওপর অমল ঠাকুরের একটু দুর্বলতা ছিল। তিনি বিশ্বাস করতেন নিতাইয়ের তারামায়ের টানটা একটু আলাদা, তাই তার কথাকে ফুৎকারে উড়িয়ে দিতে পারলেন না, বরং বললেন, বলিস কি, স্বপ্নাদেশ? তা আমাদের বাড়িতে তো সবাই বিশ্বাসী, তুই কি এখানেই দেখাবি? নিতাই আশ্বস্ত করে বলল, না কাকা, ভয় নেই, আমি ভরে পড়ে সোজা শ্মশানে চলে যাব, ওখানেই দেখতে পাবেন। তারপর জনতার উদ্দেশ্যে বলল, যাদের বুকের পাটায় দম আছে তারা যেন যায় আমার পেছন পেছন, সব সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে।
ভিড়ের মাঝখানে জনা পাচেক বলে উঠল, হ্যাঁ যাব যাব, দেখব তোর ব্রহ্মদৈত্য কেমন দেখতে। অমলবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, তা হলে আমিও যাব, মায়ের চেলা বলে কথা, অমান্য করি কি করে। অমনি অমলবাবুর 5 ছেলেও বলে উঠল, তাহলে আমরাও যাব। নিতাই সম্মতি জানিয়ে বলল, তাহলে বেশ, ওই কথাই থাকল, ঠিক একটায়, বলে পুজোর কাজ তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ল। এইদিকে আমার অবস্থা যে কি তা বলে বোঝানো অসম্ভব। ভূত দেখাবে তাই ইচ্ছেও করছে যেতে, আবার ভয়ও করছে। আর শুধু ভূতের ভয় শেষ নয়, মা বাবার শাসনের ভয় তাও ছিল। তবু কি করে যে বুঝিয়েছিলাম, ঠাকুমা কেনই বা যেতে দিয়েছিলেন, তা আজ আর মনে পড়ে না। সাথে মধু ছিল, আমার বন্ধু, সে যেতে রাজি হওয়াতে হয়তো যেতে পেরেছিলাম। বয়সে 2 বছর বড় ছিল, তবু একসাথে খেলাধুলো করতাম বলে ভালো বন্ধু ছিল। সে আমার সঙ্গী হবে তাই ভয়টা তখন একটু কম লাগছিল। যাই হোক, যথারীতি খেয়ে দিয়ে তৈরি হয়ে পুজোর সময় মতো মন্দিরে মধুর সাথে এসে জড়ো হলাম। দেখলাম ভিড়টা ভালোই। বুঝলাম ব্রহ্মদৈত্য দেখানোর কথাটি বেশ ভালোই চাউর হয়েছে। তাছাড়া লোকে যতই টিপ্পনি কাটুক, নিতাইয়ের ভরে পড়া সর্বজন বিদিত। সে দেখতেও লোকের অভাব কখনো কম দেখিনি। ঠিক 8:55-তে নিতাই ঠাকুর পুজোয় বসল। ধীরে ধীরে ঢাসকের বোলের সাথে মন্ত্রোচ্চারণ শুরু হল। অমল ঠাকুর আর বাড়ির সকলে হাত জোড় করে পুজো মণ্ডপে বসে আরাধ্য দেবীর প্রতি ভক্তি সহকারে তাকিয়ে রইলেন। তারপর একটু চুপ থেকে সামনের দাঁতের পাটি বের করে ভ্রু কুচকে গম্ভীর কর্কশ স্বরে আমাদের উদ্দেশ্যে বলল, চল তবে শ্মশানে, কার কত হিম্মত দেখব আজ। বলেই প্রায় 1 লাফে আসন ছেড়ে বাইরে চলে এসে দ্রুত পদে হাঁটা শুরু করল। সে জোরে জোরে মা মা করতে করতে এই নিশুতি রাতে শ্মশানের দিকে এগিয়ে চলল, আর পেছনে জনা 10 লোক হারিকেন হাতে নিয়ে পেছন পেছন রওনা দিল। অমলবাবু, তার ছেলেরা আর সব শেষে আমরা 2 বন্ধু অজানা আতঙ্কে গুটি গুটি পায়ে তাদের পিছু নিলাম। হাঁটা পথে মিনিট 10 সময়ের মধ্যে শ্মশানে এসে পৌঁছে গেলাম। তখন 1:30 বাজে, ঘুটঘুটে অন্ধকার। শুধু শ্মশান কালী মন্দিরে একটা বড় সলতের প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ আগে হয়তো একটা মরা পোড়ানো হয়েছিল, তার প্রমাণ চিতার সামনে গেলেই বোঝা যায়। আশেপাশে ঝিঝি পোকার ডাক, পাশের ধুধু প্রান্ত থেকে শেয়াল কুকুরের ডাকও শোনা যাচ্ছিল। আমরা 2 বন্ধু সবার পেছনে একে অপরকে ধরে দাঁড়িয়েছিলাম। বুকের মধ্যে ধরাস ধরাস শব্দ দিব্যি কানে আসছিল। এইদিকে নিতাই ঠাকুর চিতার পাশেই একটি উঁচু ঢিবির ওপর উঠে অট্টহাস্যে যেন সকলকে আরও সন্ত্রস্ত করে তুলছিল। যারা অবিশ্বাস করত, তাদেরও মুখের অবস্থা খুব একটা আরামদায়ক নয়। যতই অন্ধকার থাকুক, খোলা জায়গায় আকাশ পরিষ্কার থাকলে বেশ কিছুটা দেখা যায়। আর তাই চিতার পাশেই যেখানে নিতাই দাঁড়িয়েছিল, সেখান থেকে ঠিক হাত 10 দূরে ছোট একটা পুকুর আর তার ওপারের লম্বা লম্বা জিলিপি গাছগুলো কালো কালো হয়ে দেখা যাচ্ছিল। নিতাই আর সময় নষ্ট না করে পুকুরের ওপারের দিকে হাত দিয়ে দেখিয়ে কর্কশ স্বরে বলল, তোরা অবিশ্বাস করিস তো? তবে দেখ, তোরা ওপারে চেয়ে দেখ, ব্রহ্মদৈত্য দেখ, ব্রহ্মদৈত্যের নৃত্য দেখ। বলেই জয় মা বলে আবারও অট্টহাস্যে আকাশে পাতালে কাঁপিয়ে তুলল। আমরা সকলে নিতাইয়ের কথা মতো পুকুরের ওপারে যথাসম্ভব তাকিয়ে দেখতে লাগলাম। মিনিট 2 পর হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য চোখে ভেসে উঠল। স্পষ্ট না হলেও দেখতে অসুবিধে হল না, যে একটি দীর্ঘদেহী সাদা শরীর, যার মুন্ডু নেই, এমনকি হাঁটুর নিচ থেকেও নেই, খালি গায়ে দাঁড়িয়ে মোটা গলায় জোরে জোরে হেসে চলছে। কাঁটা মুন্ডুর বাম কাঁধ থেকে কালো মোটা একটা দড়ি কোমর পর্যন্ত ঝুলছে, পরনে সাদা ধুতি। হ্যাঁ, ব্রহ্মদৈত্য বটে। হরে বাবারে বলেই আমার বন্ধু আমায় ফেলে দিল দৌড়। সামনে অমল ঠাকুর সহ আরও কিছু লোক ফিট হয়ে পড়ে গেলেন। তার ছেলেরা হারিকেন ফেলে কোনো ক্রমে তাকে তুলে ধরে বাতাস করতে লাগল। কেউ কেউ নিজের অজান্তে মাটিতে বসে পড়ে জ্ঞান হারালো। আর আমার কথা কি বলবো, অনেকক্ষণ ধরেই আমার শরীর অবশ হয়ে আসছিল, এখন সেটা কাঁপুনিতে গেল। ভয়ে কেঁদে ফেললাম। পা আর যেন চলে না, যেন 2 পায়ে শিকল দিয়ে পাথর আটকে রাখা আছে। এমনি করে আরও সময় এগোলো। আমি অজ্ঞান হব হব করছি, হঠাৎ ওপার থেকে ব্রহ্মদৈত্য একটা বিকট শব্দ করে চেঁচিয়ে উঠল। ভয়ে ঠিক তখন খেয়াল করিনি, তবে বাবাগো গোছের কিছু একটা হবে পরে বুঝেছিলাম। সাথে সাথে ব্রহ্মদৈত্য অদৃশ্য হল। কোথায় গেল ও তো ভেবে দেখার সময় নেই কারো। শুধু বুঝতে পারছিলাম এবার পালাতে হবে, কারণ তেনাকে আর দেখা যাচ্ছে না।
এপারে এসে নৃত্য করলে ভবসাগর পার নিশ্চিত। অমল ঠাকুরের ছেলেরা তাকে কাঁধে তুলে আমায় বলল, কোষে দৌড়া। আমিও চোখ বুজে দিলাম ছুট। ওইটুকু পথ যেন কয়েক ক্রোশ মনে হতে লাগল। ঝোপঝাড় রাস্তা পেরিয়ে দৌড়ে চলেছি। পায়ে চটি কোথায় কখন খুলে গেছে জানি না। এর আগে এমন ছুটেছি বলে মনে পড়ে না। যাই হোক, সোজা বাড়ির সামনে এসে যখন ঘেমে নিয়ে স্নান করে ধপাস করে পড়ে দরজায় কড়া নেড়েই অজ্ঞান হয়ে গেলাম, তখন হয়তো সবে 2:30 হবে। পরদিন সকালে যখন জ্বর নিয়ে ঘুম ভাঙল, তখন বেলা 11টা বাজে। জ্ঞান হারিয়ে কি করে যে জ্ঞান এসেছিল, কখন ঘুমোলাম কিছুই জানি না। বলা বাহুল্য, মা বাবা খুব চিন্তিত ছিল আমাকে নিয়ে, বকতেও পারছে না। এদিকে ঠাকুমা এসে অন্য মাকে এক ঘটনা শোনাল। আমি তো শুনে অবাক। ব্যাপারটা হলো, কাল থেকে নাকি নিতাই মন্দিরে ফেরেনি। আজ সকালে তাই তার খোঁজ করতে অমল ঠাকুরের ছেলেরা আরও কিছু লোক নিয়ে সেই শ্মশানে গিয়ে দেখে যে নিতাই মাথায় হাত দিয়ে তারই ছেলের মৃতদেহের সামনে বসে আছে। মুখ দিয়ে গ্যাজা ঝরেছে হয়তো, তার চিহ্ন স্পষ্ট। সর্বাঙ্গে শাখের গুঁড়ো মাখা, পরনে ধুতি, পাশে রাখা একখণ্ড কালো কাপড়, হয়তো মাথা ঢাকা দিতে লেগেছিল। হাঁটু থেকে ঢাকার জন্য আরও 2 খণ্ড কালো কাপড় পরেছিল। এই সেই কালকের ব্রহ্মদৈত্য। একটু ভেঙে বলা যাক, নিতাই অপদেবতা প্রমাণ করতে তার ছেলেকে কাজে লাগিয়েছিল। ছেলেও সে সুযোগ বেশ জমিয়ে নিয়েছিল। বিশেষত তার ভয়ভীতি একটু কম ছিল, আর তাই সে তার বাপের কথায় রাত হতেই সারা গায়ে শাখের গুঁড়ো মেখে 3টে কালো কাপড় নিয়ে শ্মশানে চলে যায়। তারপর মুখ আর হাঁটু পর্যন্ত কালো কাপড় পরে পুকুরের ওপারে ওই অন্ধকারে অপেক্ষা করতে থাকে। নিতাইয়ের অট্টহাস্যের সংকেত পেয়েই সে ব্রহ্মদৈত্য রূপে সামনে আসে। কিন্তু জঙ্গলে যে অন্য প্রাণী থাকতে পারে, সেই সাবধানতা হয়তো ভুলে গেছিল। আর তাই হয়তোবা কোনো এক বিষাক্ত সাপের শরীরে পা পড়ে যেতেই সেও সেই কৃত্রিম ব্রহ্মদৈত্যের পায়ে দাঁত বসিয়ে পালায়। বাবাগো শব্দটা এখন যেন বড় কানে বাজতে লাগল। তখন যেটা মাথাতেই আসেনি, ব্যাস সব শেষ। যারা কালকে অজ্ঞান হয়েছিল, এমনকি অমল ঠাকুরের ছেলেরাও শোকার্থ নিতাইয়ের সামনে বীরত্ব ফলাতে লাগল। অমল ঠাকুরও এর জন্য একমাত্র নিতাইয়ের নির্বুদ্ধিতাকেই দায়ী করলেন, আর রাগে তার যজমানি চাকরি কেড়ে নিলেন। নিতাই তার মৃত ছেলেকে আরও কিছু লোকের সাহায্যে সেই শ্মশানে পোড়াল, কিন্তু তারপর থেকে নিতাইকে আর কেউ দেখতে পেল না। অথচ বাড়ির সব আসবাবপত্র, কাপড় জামা, এমনকি তার সাধের কালী মূর্তিটা পর্যন্ত রয়েছিল, কিন্তু সে আর ফিরল না। মাসখানেক বাদে সে নাকি একটা চিঠি লিখেছিল অমল ঠাকুরকে। তাতে সে নিজের সব দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিল, কিন্তু আর যে সে ফিরবে না সেটাও বলেছিল। বৃদ্ধ অমল ঠাকুর সে চিঠি পড়ে চোখের পাতা ভিজিয়েছিলেন বলে শুনেছিলাম। তবে আজ অবধি সেই নিতাই চক্রবর্তীকে ভুলতে পারিনি। সেই হাসি ভরা মুখ, সেই বিচিত্র মুখাবয়ব, সেই মন্ত্রোচ্চারণ আর তেমন খুঁজে পেলাম কই। জানি অন্যায় করেছে নিজের ছেলেকে দিয়ে, তবু মানুষটা বড়ই দুর্লভ যে, তাই আজও এই কালীমায়ের সামনের আসনটি দেখলে অজান্তেই মনটা কেমন যেন করে ওঠে। মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে যায়।